নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আজ আমি একটি নতুন ভিডিওর সাথে। তো দেখুন, এটা হচ্ছে আমার সেই সবজির বাগান। চিনতে নিশ্চয়ই পাচ্ছেন, কারণ এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই সাইডেও দেখুন, আপনাদের সাথে যখন শেয়ার করেছিলাম তখন দেখুন এই গাছগুলো কত ছোট ছোট ছিল, এখন কত বড় বড় হয়ে গেছে। তখন এই শশা গাছগুলো মোটে 2 থেকে 3টে করে পাতা ধরেছিল, আর এখন দেখুন কি অবস্থায় এসেছে। আর বিনস গাছগুলো দেখুন, এগুলো তো প্রায় ফুলেই চলে এসেছে। তো এই দেখুন, মটরশুঁটি গাছও কম বেশি ফুল চলে এসছে। তো আজ আমি গাছে সার দেব, কারণ গাছে সার না দেওয়ার জন্য প্রচুর পরিমাণে পোকা লেগে যাচ্ছে। তাই তো এখানে কাল বাবা আমায় সার এনে দিয়েছে। তো ফার্স্ট আমি এটা এখানে ঢেলে নেব। এক হাতে তো একটু প্রবলেম হচ্ছে। বাবলি একটু ঢেলে দে তো এটা। তো ও এটা ঢেলে দিচ্ছে, তারপর দেখাচ্ছি। তো এখানে দেখুন, এখানে 2 ধরনের সার আছে। লালগুলো বোধহয় 10-26 আর সাদাগুলো হচ্ছে ইউরিয়া। আমি তো আগে কখনো চাষ করিনি, তাই আমার সারের সম্বন্ধে অতটাও ভালো আইডিয়া নেই। বাবা এনে দিয়েছে কাল, যেভাবে আমায় বলছে আমি ঠিক সেভাবেই গাছে সার দেবো আজকে। তো দেখা যাক কি হয়, চলুন। তো ফার্স্ট আমি শাক গাছে দিয়ে দেবো। হাতে 1 মুঠো নিলাম, অল্প করে দিতে বলেছে যেহেতু, তাই অল্প করে দেবো। এই পাশটা হচ্ছে ধনেপাতার গাছ, তো এখানে আমি ছড়িয়ে দিচ্ছি হালকা করে, হালকা হালকা করে দিলেই হবে বলেছে। আর হ্যাঁ, একটা কথা বাবা বলে গেছে যে যেন গাছের গোড়ায় শিশির একদমই না থাকে। আবার গাছে সার দেওয়ার পর তারপর যেন আমি ভালোভাবে গাছে জল দিয়ে ডুবিয়ে দিই, মানে গাছ ডুবিয়ে দেবো বলতে ভালো করে যেন ভিজিয়ে জল দিই, এটাও বলেছে। তো দেখা যাক কতটা কি পারি। এটা তো দেওয়া হয়ে গেছে। আর লাল শাকটা দেখুন, এটাতে পুরো পোকায় খেয়েই নিয়েছে। বললাম না আমি ফার্স্টে সার দিইনি, ভেবেছিলাম হয়তো সার না দিয়েই করবো, কিন্তু এখনকার যা দিনকাল, সার না দিলে হওয়া খুব কষ্টের ব্যাপার আছে। তো এভাবে ছড়িয়ে দিচ্ছি, অল্প করে দেই। যদি বেশি পড়ে যায়, তখন যদি গাছে কিছু হয় তখন আবার এক করতে আরেক হবে, তাই কম কম করে দিয়ে দিচ্ছি। তো এটা আমার প্রায় দেওয়া হয়ে গেল। এবারে আমি দেব পালং শাকটা। এখানে আমি পালং শাকটা তো বোধ হয় 1 মুঠোর বেশি দিতে হবে। তো এখানে ধারে ধারে যেহেতু মূলো গাছগুলো না আছে, এতেও দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দিয়ে দিই। আর একটু দিতে লাগবে, কারণ এখানে প্রচুর ঘনভাবে আছে তো, তাই। দেখুন, প্রায় দেওয়া কমপ্লিট। এটা তো মনে হয় একটু বেশিই পড়ে গেল, তো থাক, আর দিচ্ছি না এটাতে। ভয়ে ভয়ে দিচ্ছি আসলে, আমি তো আগে কখনো দেইনি, তাই একটু ভয় লাগছে। তো এখানে মূলো গাছগুলো না আছে, এতেও হালকা করে একটু দিয়েই দিই। তারপর আবার জল দিতে হবে, আজ অনেক কাজ। তো এখানে দেওয়া গেছে। আর এই শাক দেখুন, কিছুটা আমরা তুলে খেয়েও নিয়েছি। তো এখানে দিয়ে দিই এগুলো। হয়ে গেছে দেওয়া। তো এবারে আসুন, যে গাছগুলো দেবো সেটা হচ্ছে শশা গাছ আর বিনসের গাছ। ওগুলো দেওয়ার পদ্ধতি একটু আলাদা রকম। তো এখানে আমি আগের দিন আমি কুপিয়ে রেখেছিলাম, মাটিগুলো শুকনো হয়ে গেছে। বাবা আমায় বলেছে ঠিক এই এতটা দূর, যেহেতু গাছটা ওখানে আছে, এতটা দূর থেকে দিতে বলেছে। এভাবে ফার্স্টে ফাঁকা করে নেব। ফার্স্টে এভাবে ফাঁকা করে নিলাম। তো এবারে সারগুলোকে এইভাবে লাইন দিয়ে দিয়ে দেবো লাইনে। আর জল দেওয়া যাবে না, শাক গাছগুলো জল দিতে বলেছে, কিন্তু এইগুলো না দিতে বারণ করেছে। তো এভাবে আমি দিয়ে দিলাম। এবারে এগুলোকে মাটি চাপা দিতে হবে।
গাছের গোড়াতেও অল্প পড়ে গেছে, কিছু হবে না বোধহয়, ঠিক কী হয় দেখা যাক। যেরকম পেরেছি দিয়েছি, তো চাপা দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে দেখুন চাপা দিয়ে দিয়েছি, এভাবেই দিলাম। তো কেমন লাগছে ভিডিওটা আপনারা জানাবেন। সব গাছগুলো দিতে তো অনেক টাইম লাগবে, তাই সবটা দেখাচ্ছি না, এটাই দিলাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।